রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরক, যে আল্লাহর কিছু ফেরেশতারা তারা প্রতিদিন প্রতিটা মুহূর্তে রাস্তায় রাস্তায় বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় ঘুরতেছেন। ঘুরে কি করতেছেন? ইলতামিসুনা আহলাদ যিকির, যারা আল্লাহর আলোচনা করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর বরত্ব বয়ান করতেছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করতেছে, তাদেরকে তালাশ করতেছে। আজকে এখানে কি আলোচনা হচ্ছে? আল্লাহর বরত্ব বয়ান করা হইতেছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করা হইতেছে, আল্লাহর প্রশংসা করা হইতেছে। এই আলোচনা শোনার জন্য নবীজির হাদিস অনুযায়ী এখানে ফেরেশতারা আসছে কি আসে নাই? পয়গম্বর বলেন, এইরকম একটা মজলিস যখন ফেরেশতারা পেয়ে যায়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাকতে থাকে, তোমরা আসো আসো। আসমান থেকে ফেরেশতার লাইন ধরে যায়। আল্লাহ পাক তাদেরকে বলে, ফেরেশতারা তোমরা কোথায় গেছিলে? আল্লাহ পাক জানে কি জানে না? এই কাজীপুর গ্রামে একটি মাহফিল হইতেছে, আল্লাহ পাক জানে না? তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে যে ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে যে কাজীপুর গ্রামে একটা মাহফিল হচ্ছে, সেখানে আপনার কিছু বান্দারা আপনার বরত্ব বয়ান করতেছে, আপনার শ্রেষ্ঠত্ব বয়ান করতেছে, আপনার জিকির করতেছে, আপনার ইবাদতের কথা বলতেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আচ্ছা তোমরা বলো তো, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহর কসম তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলবেন, যদি দেখতো, ফেরেশতারা বলবে, যদি আপনাকে দেখতো তাহলে আপনার আরো বেশি আপনার শ্রেষ্ঠত্ব বয়ান করত, আপনার তাসবিহ করত, আপনার প্রশংসা করত, আপনার ইবাদতের কথা আরো বেশি বয়ান করত। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তারা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো জান্নাত চায়। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে? তো ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কসম তারা তো জান্নাতও দেখে নাই। আল্লাহ পাক বলবেন, যদি জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলবেন, তারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি জান্নাতের প্রতি আগ্রহী হতো, আরো বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতো। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তারা কোন জিনিস থেকে পানাহ চায়? ফেরেশতারা বলবে যে আপনার বান্দারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ পাক বলবেন, তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলবে, আল্লাহর কসম তারা জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক বলবেন, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলবে, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে দ্রুত পালিয়ে যেত, আরো বেশি ভয় করত আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। একজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সেই মজলিসের মধ্যে সবাই তো জিকির করার জন্য আসে নাই, সবাই তো ভালো নিয়ত নিয়ে আসে নাই, বিভিন্ন জনে বিভিন্ন নিয়তে আসছে, আসছে না? অনেকে অনেক নিয়ত নিয়ে আসছে। কেউ চিন্তা করছে যাই মাহফিলে যাই, একটু সময় কাটাই, শেষে এক টোপলা পোলা নিয়ে যাওয়া হবে, পোলা খাওয়ার নিয়তে আসছে। আবার কেউ আসছে বক্তার সুর দেখার জন্য, দেখি বক্তা একটু গান টান গাইতে পারে কিনা, একটু ভালো সুর দিয়ে ওয়াজ করতে পারে কিনা, সুর দেখার জন্য আসে। আবার কেউ আসে বক্তার ভুল ধরার জন্য। কথা বলেন, বক্তার ভুল ধরার জন্য, দেখি বক্তা সুদের বিরুদ্ধে ওয়াজ করে কিনা, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে কিনা। যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করে, বক্তাকে
এক চুল পরিমাণ ছাড় দিব না, এই নিয়তেও অনেকে আসে। আপনারা দেখেন নাই কত ভিডিওতে দেখা যায় যে স্টেজে বক্তাকে বাধা দিয়েছে, দেখেন নাই স্টেজে মারামারি পর্যন্ত হয়েছে, কোরআনের কথা বলেছে এই কারণে বক্তাকে বাধা দেওয়া হয়েছে। এই রকম নিয়তেও অনেকে আসে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ সবাই তো ভালো নিয়ত নিয়ে আসে নাই, আপনি যে সবাইকে পাইকারি হারে মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে তারা যদিও খারাপ নিয়ত নিয়ে আসছে, কিন্তু এমন ব্যক্তিদের সাথে যারা ওরা বসছে, জিকিরকারী, আল্লাহর বরত্ব বয়ানকারী, আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ানকারী ব্যক্তিদের সাথে এই সমস্ত ব্যক্তিরা বসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিয়েছি। তাহলে এখন বলেন লাভ না ক্ষতি? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সাথে সাথে বুখারী শরীফের 6514 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত ও হাদিসের দিকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঈমান আর আমল সম্পর্কে। সম্মানিত সুধী, আমি আমার আলোচ্য বিষয় শুরু করার আগেই আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো এই যে আমাদের আসল বাড়ি কোথায় ছিল? জান্নাত। আমাদের বাবা জান্নাত থেকে আসছে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে জানেই না কিন্তু আমাদের আদি পিতা কে। বড় দুঃখ আর আফসোস পরিতাপের বিষয় হলো আমাদের নবীর নামটাও অনেকে জানে না। বর্তমান প্রজন্ম ফেসবুক আর ইউটিউব নিয়ে এত ব্যস্ত, আর ফ্রি ফায়ার নিয়ে এত ব্যস্ত, নবীর নামটা পর্যন্ত জানে না। নবীদের সিরাত সম্পর্কে জ্ঞান নাই, কারণ সারাদিন তো ফেসবুকে থাকতে হয়, সারাদিন ইউটিউবে থাকতে হয়, সারাদিন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকতে হয়। নবীর সিরাত পড়ার সময় আর শোনার সময় আছে? নবীর নামটাও জানে না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, জান্নাত থেকে আসছে আমাদের পিতা, আর তার সন্তান আমরা। তাহলে আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, আমরা সেই জান্নাতেই আবার যাব। তবে শর্ত আছে, আল্লাহ পাক 2টা কাজ দিয়েছে, এই 2টা কাজ যদি আমরা করি তাহলে আমাদের আসল ঠিকানা জান্নাত, এই জান্নাতে আবার আমরা পুনরায় যেতে পারবো। 2টা কাজ। কাজ কয়টা? 2টা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। এই 2টা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 124 নম্বর আয়াতের মাঝে বলে দিলেন, ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হই চাই মহিলা হোক, ইমানদার অবস্থায় যদি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। ঈমান অবস্থায় মুমিন হইয়া, ইমানদার হইয়া নেক আমল করলেই, এই 2টা কাজ করলেই আল্লাহ জান্নাত দেবে। সম্মানিত সুধী, কাজ করতে হবে 2টা। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক আমল করতে হবে। এখন আমাদের জানতে হবে ঈমান কি জিনিস, সেটা জানার পরে সেটা আমল করতে হবে। নেক আমল কি জিনিস, সেটা জানার পরে আমল করতে হবে। ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিয়ে দিয়েছে। সহিহ মুসলিম শরীফের 10 নম্বর হাদিস। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পর পয়গম্বরের
হাঁটু বরাবর বসে গেছেন। বসার পরে প্রশ্ন করতেছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও ওখানে ছিলেন। আল্লাহ রাসূল ঈমানের পরিচয় দিতেছে, ঈমানের ব্যাখ্যা দিতেছে। পয়গম্বর বলতেছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাহ ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বা'থি ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতেছে। জিবরাইলকে লক্ষ্য করে বলতেছে, তুমি আল্লাহকে বিশ্বাস করবে, এক নম্বর কাজ। দুই নম্বর, ওয়া মালাইকা, সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস করবে, সমস্ত কিতাবের উপর বিশ্বাস করবে। আল্লাহ পাক যত কিতাব আসমান থেকে অবতরণ করেছে, 104 খানা কিতাব অবতরণ করেছে, এই 104 খানা কিতাবের উপর বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ পাকের সঙ্গে আখিরাতে সাক্ষাৎ হবে। অন্য রিওয়ায়াতে আছে আখিরাতের দিনের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এরপর সমস্ত রাসূলদের উপর বিশ্বাস করতে হবে। এরপর পুনরুত্থান যে হবে, মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত কায়েম হয়ে যাবে এক সময়, ওই সময় সব মানুষ আবার কবর থেকে উঠবে, এটাকে পুনরুত্থান বলা হয়। এই পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে। 7 নাম্বার হলো তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই 7টি বিষয়ের উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 7টি বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা যদি এই 7টি বিষয়কে বিশ্বাস করি তাহলে আমরা মুমিন হয়ে গেছি। এখন নেক আমল করতে হবে। নেক আমল কি জিনিস? নেক আমল হলো আল্লাহ আল্লাহর রাসূল যেই কাজ করতে বলেছে, সরাসরি বলেছে, ইশারাতান বলেছে, যেইভাবেই বলুক না কেন, আল্লাহ আল্লাহ রাসূল যেই কাজ করতে বলেছে সেইটাই হলো নেক আমল। সেটা নামাজও হতে পারে, রোজাও হতে পারে, হজও হতে পারে, যাকাতও হতে পারে, দান সদকাও হতে পারে, আরো কত নেক আমল আছে। প্রত্যেকটাই আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ রাসূল বলছে, সব নেক আমল। তাহলে ঈমান আনার পরে যদি আমরা নেক আমল করি, ইহকালেও আল্লাহ রহমত করবে, পরকালেও আল্লাহ রহমত করবে। পরকালেও আল্লাহ রহমত করবে। পরকাল শুরু কখন থেকে? মানুষ মরে যাওয়ার পরে তার পরকাল শুরু হয়ে গেল। মানুষ মরে যাওয়ার পরে এই মানুষের সাথে কিছু যায় না, মাত্র 3টা জিনিস যায়। বুখারী শরীফের 6514 নম্বর হাদিস। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ মরে যাওয়ার পরে ওই মানুষের সঙ্গে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। 1 নাম্বার, 3টা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ ইসনান, 3টা জিনিস যায় ঠিকই, কিন্তু 2টা ফিরে আসে। 2টা ফিরে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আর একটা তার সাথেই থাকে। যায় কয়টা জিনিস বলেন? থাকে কয়টা মাইয়াদের সাথে? একটা। ফিরে আসে কয়টা? 2টা। পয়গম্বর বলতেছে, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে তার পরিবারের লোকজন যায়, তার বন্ধু বান্ধব যায়, তার আত্মীয় স্বজন যায়, তার সম্পদও যায়, এবং তার সাথে তার আমলও যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কিন্তু তার থেকে ফিরে আসে তার পরিবারের লোকজন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই ফিরে আসে, কেউ তার সাথে কবরে যায় না। সম্পদও ফিরে আসে, সম্পদও যায়, সামান্য মূল্যের সম্পদ যায়। আপনারা বলেন তো, কবর খনন করার জন্য শাবল নিয়ে যাওয়া লাগে না? এটা সম্পদ কি না? সম্পদ। দা নিয়ে যাওয়া লাগে বাঁশ কাটার জন্য, কোদাল নিয়ে যেতে হয়, সামান্য নিম্নমানের সম্পদ। এই সম্পদগুলো আমরা মাইয়েদের কাছে রেখে আসি না। কি বলেন, কোন এলাকায় রাখে? রাখে না। এই 2টাই ফিরে আসে। কোন মানুষ মাইয়েতের সাথে থাকে না, যতই প্রাণের বিবি হোক না কেন,
যতই মহব্বতের লোক হোক না কেন, দুনিয়াতেই মহব্বত, কিন্তু কবরে কিন্তু আপনার সাথে কেউ থাকবে না। সামান্য সম্পদ আপনার সঙ্গে থাকবে না। পয়গম্বর বলেন ওয়ায়াবকা আমালুহু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার সঙ্গে আপনার আমলই থাকবে, আমলই হবে আপনার সঙ্গের সাথী। ভাইজান, আমল যদি আপনার ভালো হয়, আমল হবে, নেক আমল হবে আপনার সঙ্গের সাথী। আর আমল যদি খারাপ হয়, এই খারাপ আমলই কিন্তু আপনার সঙ্গের সাথী হবে। আপনি যদি দুনিয়াতে নামাজ পড়েন, আপনি যদি দুনিয়াতে রোজা থাকেন, আপনি যদি দুনিয়াতে যাকাত ফরজ হওয়ার পর যাকাত দেন, আপনাকে কবরে রাখার পরে সবাই যখন চলে আসবে, নামাজ আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে, ডান পাশে আপনি আপনার রোজা দাঁড়িয়ে যাবে, বাম পাশে আপনার যাকাত দাঁড়িয়ে যাবে, এবং পায়ের কাছে আপনার অন্যান্য যত নেক আমল আছে সবাই দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির যখন চলে আসবে, ওই মাইয়াতের কাছে ঢোকার চেষ্টা করবে, প্রবেশ করার চেষ্টা করবে। নামাজ বলবে আমার দিক দিয়ে ঢোকার কোনো চান্স নাই। মুনকার নাকির যখন রোজার কাছে যাবে, রোজা বলবে আমার দিক দিয়ে এই মাইয়াত পর্যন্ত ঢোকার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত মুনকার নাকির যাকাতের কাছে যাবে, যাকাত বলবে আমার দিক দিয়ে ঢোকার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত পায়ের কাছে যখন যাবে, অন্যান্য যত নেক আমল আছে সমস্ত নেক আমলেরা বলবে যে আমাদের দিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত মুনকার নাকির ওই মৃত ব্যক্তিকে বলবে তুমি উঠে বসো, উঠে বসো। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা উঠে বসবে। উঠে বসার পরে বলবে তোমরা সরে যাও, আমি সালাত আদায় করব, নামাজ আদায় করব, আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ দাও। মুনকার নাকির ডাক দিয়ে বলবে তোমাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে, একটা মাত্র প্রশ্নের জবাব দাও, তাহলেই কিয়ামত পর্যন্ত তোমাকে নামাজ আদায় করার সুযোগ দেওয়া হবে। ওই সময় আল্লাহ পাক কুদরতি ভাবে আমাদের নবীকে ওই ব্যক্তির সামনে তুলে ধরবে। মুনকার নাকির বলবে বলো তো এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, কি সাক্ষ্য দিতে? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে যে ইনি তো আমাদের রাসূল, ইনি আমাদের কাছে সত্য দিন আমাদের কাছে নিয়ে আসছিল, ইনি আমাদের রাসূল। মুনকার নাকিররা বলবে তুমি এই কথার উপরে জীবিত ছিলে, এই বিশ্বাসের উপর জীবিত ছিলে, এবং এই বিশ্বাস নিয়ে তুমি মৃত্যুবরণ করছো, এবং এই বিশ্বাস নিয়েই তুমি পুনরুত্থিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মুহূর্তে কবর পর্যন্ত জান্নাতের দরজা কবর পর্যন্ত খুলে দিবে। কবর থেকে জান্নাত দেখতে পাইবে, জান্নাতের নিয়ামত সমূহ দেখতে পাইবে। ফেরেশতারা বলবে এই যে জান্নাত দেখতেছো আর এই জান্নাতের ভিতর নিয়ামত দেখতেছো, এই সবগুলো আল্লাহ পাক তোমার জন্য করেছে। ওই ব্যক্তি খুব খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। এরপরে জাহান্নাম দেখানো হবে, বলে এই যে দেখতেছো জাহান্নাম, তুমি আল্লাহর নাফরমানি থেকে দুনিয়াতে বেঁচেছিলে, তুমি নেক আমল করেছিলে, যার কারণে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছে। আপনারা বলেন তাহলে নেক আমল দরকার আছে কিনা? নেক আমল করলে আখিরাতেও রহমত পড়বে। হাদিস শরীফের কিতাব সাক্ষ্য দেয় 2891 নম্বর হাদিস, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন সূরা মুলক পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। এই সূরা যদি কেউ প্রতিদিন পাঠ করে, এই পাঠকারীর জন্য সূরা মুলক আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে মাফ না করেছে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে। তাহলে নেক আমলের মাধ্যমে আল্লাহ পরকালে রহমত করবে কি করবে না? করবে। শুধু কি তাই, এই কোরআনে কারীম যদি আমরা প্রতিদিন তেলাওয়াত করি, এই কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে।
মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনে কারীম পাঠ করো, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআনে কারীম পাঠকারীর জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই কোরআন সুপারিশ করবে। কাজে নেক আমলে দ্বারা আল্লাহ পরকালে রহমত করবে কি করবে না? করবে। নেক আমল, কিন্তু নেক আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে, মানুষকে খুশি করার জন্য নয়। আজকে তো আমরা নেক আমল করি মানুষকে খুশি করার জন্য, যে বুড়া হয়ে গেছি নামাজে না গেলে মানুষ কি বলবে, মানুষকে খুশি করার জন্য, মানুষের তিরস্কার হইতে বাঁচার জন্য নামাজে যাই। বাপ মনে গেছে মিলাদ না করলে মানুষ কি করবে, এই সমাজে তো মুখ দেখাবার পারবো না, মানুষ আমাকে সেই করবে, তিরস্কার করবে, এই জন্য মিলাদ না করলে কি আর হয়, এই জন্য মিলাদ করতেই হবে। মানুষকে খুশি করার জন্য, মানুষের তিরস্কার হইতে বাঁচার জন্য আমরা মিলাদ করি। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সমাজের মধ্যে নামি দামি লোক হয়ে গেছি, মানুষ এখন আমাকে ডাকে, পোস্টারেও মাঝে মাঝে নাম ওঠে, নামের আগে আলহাজ ডিগ্রিটা না থাকলে কেমন হয়, এই জন্য হজ করবার যাই আলহাজ ডিগ্রি লওয়ার জন্য। এরকম আছে না না ভাই, আছে না নাই? আলহাজ ডিগ্রি লওয়ার জন্য যায়। আমাদের সান্তাহার মাদ্রাসাতে এক মুরব্বীর নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই, প্রচন্ড রাগ হয়ে গেছে। আমি আলহাজ, কত কষ্ট করে হজ করে আসছি, আপনি আমার নামের সামনে আলহাজ লেখেন না। এই সমস্ত লৌকিকতা মানুষ দেখানোর জন্য যে আমল করি, এই আমল আল্লাহর কাছে গ্রহণীয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হবে সেইটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে। জোরে বলেন ঠিক কিনা ব্যাঠি? সম্মানিত শুধু এই জন্য আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করি, পরকালে আল্লাহ নেক আমলের প্রতিদানে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করবে এবং ইহকালেও আমাদের উপর রহমত করবে। নেক আমল করলে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা নেক আমল করি, ইহকালেও আল্লাহ তাআলা সব সময় আমাদের উপর রহমত করবে। বিষয়টা বোঝানোর জন্য বুখারী শরীফ থেকে একটা মিসাল দিতে চাই। বুখারী শরীফের 2333 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে তিনজন ব্যক্তির কারগুজারি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই কারগুজারিটা শোনাইতেছে। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামশুন, তিনজন ব্যক্তি পথ চলতেছিল, পথ চলতে 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 ফাআখাযাহুমুল মাতার, হঠাৎ করে তাদেরকে বৃষ্টি আক্রমণ করে, বৃষ্টি ধরে। বৃষ্টি ধরার কারণে এই তিনজন ব্যক্তি তারা পাহাড়ের গুহার মধ্যে যে ওঠে। যেই নাকি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে ওই পাহাড় থেকে একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে যায়। তিনজন যুবক চিন্তা করে, হায় রে, বৃষ্টির কারণে আমরা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে একটা পাথর এসে পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেল। বিপদ তো বড় হয়ে গেছে, অনেক বড় বিপদের মধ্যে আমরা পড়ে গেলাম। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব? এই জনমানবহীন এলাকা, এখানে কোনো মানুষও নাই, আমরা ভিতর থেকে আওয়াজ করলে কোনো মানুষও শুনতে পাবে না। তারা তিনজন পরামর্শ করলো, মাশওয়ারা করলো, এই বিপদ মুহূর্তে আমরা সকলেই একটু খেয়াল করে দেখি তো আমাদের এমন কোন আমল আছে যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, সেই আমলের বদলাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হয়তো সেই আমলের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। সিদ্ধান্ত কিন্তু দারুণ। বিপদে পড়ছে, তারা কার কাছে দোয়া করতে চায়? আল্লাহর কাছে। আর আমরা বিপদে পড়লে কি করি? একেবারে মেম্বার থেকে নিয়ে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত ঘুরতে ঘুরতে একেবারে জুতার তলা ক্ষয় হয়ে যায়। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর কাছে দোয়া করি না। আরে ভাই, বিপদ আপদ মুসিবত তো আল্লাহর পক্ষ থেকে আসে। বিপদ আপদ মুসিবত তো আমাদের গুনাহের, আমাদের অপকর্মের কারণে আসে। ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক সূরা বাকারার 153 নম্বর আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস
সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। কাজেই বিপদে পড়লে ভাই, অনেকে আমরা মনে করি যে আমি গুনাহগার, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? ভাই, গুনাহ করছেন, স্বীকার করছেন, আলহামদুলিল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মাঝে বলে দিলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত হইতে, আল্লাহর দয়া হতে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা মনে করি যে আমরা গুনাহগার, পাপী, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে? হুজুর আপনি একটু দোয়া করেন, হুজুর আপনি একটু দোয়া করেন। আরে ভাই, আপনি ইস্তেগফার করেন, আপনার গুনাহের কারণে আপনার বিপদ আসছে, কাজে আপনি ইস্তেগফার করেন, দোয়া করেন। হুজুরের কাছে দোয়া চাইছেন, ভালো কথা, হুজুরও করুক, আপনিও করেন, আপনিও করেন। যত বেশি ইস্তেগফার করবেন, তত আপনার বিপদ আপদ মুসিবত যত যা কিছু হবে সব কাটা যাবে। 3টি যুবক সিদ্ধান্ত নিল যে আমাদের এমন নেক আমল, যেই নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, এই সমস্ত নেক আমল দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। হয়তো দোয়ার বদলতে আল্লাহ এই বিপদকে কাটিয়ে দিবে, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। সর্বপ্রথম একজন যুবক দোয়া করা শুরু করছে, আল্লাহ আমার পরিবারের ভরণ পোষণের জন্য আমি পশু লালন পালন করেছি, প্রত্যেকদিন আমি মাঠে যাই, সারাদিন পরিশ্রম করার পরে, মাঠ থেকে আসার পরে পশুগুলোর দুধ দহন করে, সেই দুধ আমার ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত আগে পান করাই না। সর্বপ্রথম আমার বয়োবৃদ্ধ আমার পিতামাতা আছে, তাদেরকে আমি পান করাই। একদিন মাঠ থেকে আমার ফিরতে দেরি হলো, আমার পিতামাতা ঘুমে গেল। আমি মাঠ থেকে এসে পশুর দুধ দহন করে এই দুধ নিয়ে যখন পিতামাতার কাছে গেলাম, গিয়ে দেখতেছি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। চিন্তা করতেছি পিতামাতার ঘুম ভাঙাবো, তারা কষ্ট পাবে, এমনটা করা মনে হয় ঠিক হবে না। পিতামাতাকে দুধ পান করার জন্য সারা রাত তাদের শিওরে আমি দাঁড়িয়ে থাকলাম। যুবক বলতেছে, আল্লাহ আমার ছোট ছোট সন্তানরা, আলহামদুলিল্লাহ আমাদের মেয়েদের যে স্টাইল করা হয়েছে তা ভরে গেছে। তারপরও আমি মা বোনদের কাছে একটু দুধ দাও, পান করি, কিন্তু আমার টার্গেট আমার বৃদ্ধ পিতা মাতাদেরকে দুধ পান না করা পর্যন্ত আমি বাচ্চাদের দুধ দিব না। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন। আমরা তো বাহিরের দিকটা দেখতে পাইতেছি না, একটু আসমানটা দেখতে চাই। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাহাড়ের গুহার পাথরটা একটু সরিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আমরা কি করি ভাই? যুবক সারা রাত পিতামাতার জন্য দাঁড়িয়ে আছে, নিজের সন্তানদেরকে আগে খাওয়ায়নি, টার্গেট পিতামাতাকে আগে খাওয়াবে, পিতামাতাকে না খাওয়ানো পর্যন্ত তার শান্তি হয় না। আর আমরা কি করি? ওই কুটিরের মধ্যে বুড়া বুড়ি কি খাইতেছে না খাইতেছে, কি পড়তেছে না পড়তেছে খবর নেই ভাই। বর্তমান যুবকদের যা অবস্থা, পিতামাতার খবর নেওয়ার সময় নাই। অথচ একটাবার কি চিন্তা করে দেখছি যে আমি বড় হয়েছি, আমি যখন ছোট ছিলাম আমার পিতা সারাদিন কাজ করার পরে বড় একটা মাছ কিনে, মাছ ক্রয় করে এনে সেইটা যখন তরকারি পাক করে মাছের মাথাটা কিন্তু আমাকেই দিয়ে দেয়।
মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, বলে বাবা খাও, বাবা খাও। এত আদর যত্নে আমারে মানুষ করেছে। ঈদের মধ্যে নিজে ভালো পোশাক না পরে বাবা আমাকে সুন্দর পোশাক নিয়ে দিয়েছে। কত ত্যাগ স্বীকার করলো, কিন্তু এই সন্তান কি করলো ভাই, প্রাইমারি পাশ করার পরে, হাই স্কুল পাশ করার পরে যখন কলেজ লাইফে উঠে গেল, সুন্দরী একটি মহিলার সাথে প্রেম করলো। প্রেম করতে করতে হঠাৎ করে তাকে একদিন বিবাহ করে বাড়িতে নিয়ে উপস্থিত। বাবা বলতেছে, কি ব্যাপার, তুমি কোথায় থেকে মেয়ে নিয়ে আসলে? বলে বাবা এটা আপনার ছেলের বউ, আপনার বৌমা। বাবা সম্মান হারানোর ভয়ে তাকে তুলে নেয়। এক সপ্তাহ না যাতেই ওই বউ বলে, তোর বাপ মার মধ্যে আমি থাকতে চাই না, আমি ভিন্ন হতে চাই। তুই যদি ভিন্ন না হোস তাহলে আমি কিন্তু তোর ভাত খাবো না। বলেন সমাজে এরকম ঘটনা ঘটে কিনা? অহরহ ঘটতেছে। ছেলে এবার ভিজা বিড়াল হয়ে বাবার সামনে যায়, যা বলতেছে, বাবা আপনার বৌমা এরকম সিগন্যাল আমাকে দিয়েছে, আমি যদি আপনাদের মধ্যে থাকি তাহলে আপনার বৌমা আমার ভাত খাবে না। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা সেই ছোট থেকেই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোরে আদর যত্ন করে মানুষ করেছি, তোর সুখের জন্য, তোর শান্তির জন্য। কখনো তোরে কষ্ট দেই নাই, কখনো তোকে দুঃখ বুঝতে দেই নাই। নিজে ভালো কিছু না পরে তোকে ভালো কিছু পড়াইছি, নিজে না খেয়ে তোরে ভালো কিছু খাওয়াইছি, কোনোদিন কষ্ট দেই নাই। আজকেও আমার জন্য তুই কষ্ট পাবি, এইটা আমরা মানব না। যা যা তুই বউ নিয়ে ভিনি হয়ে থাক, আমরা বরং ভিনি হয়ে থাকবো, তোর কোনো টেনশন করা লাগবে না। এমন সন্তান আছে ভাই যে বাপ মার শরীরে হাত পর্যন্ত উঠায়, বইয়ের বুদ্ধি শুনে বাপ মার শরীরে হাত পর্যন্ত উঠায়, মারধর করে। এরকম অহরহ ঘটনা আছে। ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলে দিতে চাই, বাপ্পার সঙ্গে যদি এরকম দুর্ব্যবহার করেন, এভাবে যদি পিতামাতাকে কষ্ট দেন, মনে রাখবেন মওতের আগেই আল্লাহর আযাব আপনার উপর অবতরণ হবে। মওতের আগেই আল্লাহর আযাব আপনার উপর অবতরণ হবে। হাদিসের মধ্যে আসছে যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয় তার হায়াত কমে যায়, মওতের আগেই তার উপর আল্লাহর আযাব অবতরণ হয়। চাক্ষুষ একটা কারগুজারি শুনে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। পাকিস্তানের একটি বাস্তব ঘটনা। মাওলানা আব্দুস শুকুর দিনপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর বাজার করে বাসার দিকে আসতেছিলেন, তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে বাসার দিকে আসতেছিলেন। আসার সময় পিছনে একজন ফকির ডাক দিয়া বলে, হুজুর আমার একটু কথা শুনে যান, আমার একটু কথা শুনে যান। মাওলানা আব্দুস শুকুর দিনপুরি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে, আমাকে একটু তাড়াহুড়া করে বাসায় যেতে হবে, আমার বাসাতে কাজ আছে। ফকিরের কথা শোনার পরেও না শোনার ভান করে সামনের দিকে যাইতেই ছিল। যখন ফকির ডাক দিয়া বলতেছে, হুজুর আমার কথা একটু শুনে যান, আপনার কাছে আমি ভিক্ষা চাইবো না, শুধুমাত্র আপনার সাথে একটু কথা বলবো আর আপনার কাছ থেকে দোয়া নিব। মাওলানা আব্দুস শুকুর দিনপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, একজন মানুষ বারবার আমাকে পিছন থেকে ডাক দেয়, তার কথা না শুনেই যদি আমি চলে যাই, এইটা মানবতা বিরোধী একটা কাজ হবে, কাজেই এটা ঠিক হবে না। মাওলানা আব্দুস শুকুর দিনপুরি রাহমাতুল্লাহি আলাইহি এক পাও দুই পাও করে ওই ফকিরের কাছে যায়। গিয়া দেখতেছে যে ফকিরের পা নাই, ফকিরের শরীরের মধ্যে পোকা কিলবিল করতেছে এবং শরীরের মধ্যে তেমন গোস্ত নাই। ফকির ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে আমি ভিক্ষা চাই না, আমি শুধু আমার একটা ঘটনা আপনাকে আমি শোনাতে চাই হুজুর, আর শেষ পর্যায়ে আমার জন্য একটু দোয়া করে দেবেন হুজুর। মাওলানা সাহেব বলতেছে, কি হয়েছে বলো? ফকির ডাক দিয়া বলতেছে, আমি এলাকার মধ্যে সম্পদশালী লোক ছিলাম, আমার বিলাসবহুল বাড়ি ছিল, আমার অনেক কিছু ছিল, কিন্তু আমার আখলাক ছিল খারাপ, আমার আখলাক ছিল বদ। আমি প্রত্যেক দিন মদের আড্ডাখানায় যাইতাম, মদ পান করতাম, গভীর রাত্রিতে আমি বাড়িতে ফিরতাম। বাড়িতে ফিরে দেখি আমার সন্তান সন্ততি, আমার বিবি সবাই ঘুমে গেছে, কিন্তু একটা মানুষ ঘুমাই নাই।
সেই মানুষটা দরজার সাথে থেকেই দাঁড়িয়ে আছে। আমি যখন দরজায় ঠোকা মারি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, সেইটা হলো আমার মা। গভীর রাত পর্যন্ত যখন মদ খেয়ে যত রাতই হোক না কেন গেলে আমার মাই আমাকে দরজা খুলে দেয়, কারণ মার ঘুম হয় না, আমি না যাওয়া পর্যন্ত সে ঘুমায় না। এমন একজন ব্যক্তি, একদিন আমি মদ পান করে অনেক রাত্রিতে বাড়িতে ফিরলাম, আমার মা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে। অপেক্ষা করতে 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 এক পর্যায়ে যখন আমি বাসার দরজার মধ্যে ঠুকা মারলাম, দরজা খুলে আমাকে বকাঝকা শুরু করে দিল, আমার উপর রাগ হয়ে গেল, এমনকি আমার পিঠের মধ্যে একটা থাবা মারলো হুজুর। তখন আমি মদ্যপান অবস্থায় ছিলাম, আমার অবস্থা খারাপ ছিল, আমার ব্রেন ঠিক ছিল না। ওই সময় আমার পায়ের জুতা খুলে আমার মায়ের দিকে আমি নিক্ষেপ করলাম। আমার পায়ের জুতাটা আমার মায়ের কপালের মধ্যে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে আমার মা দু হাত দিয়ে মুখ বন্ধ করলো, বন্ধ করে ছোট বাচ্চার মতন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, যেই সন্তানকে আমি এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি, আল্লাহ, সেই সন্তান আজকে আমার জুতা দিয়ে পিঠাইলো। যেই সন্তানকে আমি এত নসিহত করেছি, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি, সেই সন্তান আজকে আমার জুতা দিয়ে পিটাইলো। আল্লাহ, তুমি তার বিচার নিজ হাতে করো, তার শরীর যেন পোকা দিয়ে ভরে যায়। এই ঘটনার কিছুদিন পরেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মায়ের কাছে আমি ক্ষমা চাইনি, মাপ চাইনি, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল আমার পায়ের মধ্যে একটা ফোড়া বাহির হলো। ফোড়াটা আস্তে আস্তে বড় হইল, এত বড় ফোড়া হইল, এত বড় ফোড়া জীবনে কারো হয় নাই। আমি ছিলাম সম্পদশালী, অনেক টাকার মালিক ছিলাম। আমার বাসাতে এলোপ্যাথিক, হোমিও, কবিরাজ সবাই একত্রিত হয়ে গেল, আমার চিকিৎসা করলো। শেষ পর্যন্ত তারা বলল, আমরা আপনার আর চিকিৎসা করতে পারবো না, আমরা ব্যর্থ হয়ে গেছি, আপনাকে লন্ডনে নিতে হবে। লোকটা তখন কি করলো, আত্মীয় স্বজনদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রয় করে হলো আমাকে লন্ডনে নাও, আমাকে সুস্থ হতে হবে। লন্ডনে নেওয়া হলো। লন্ডনের ডাক্তাররা পর্যন্ত জব দিয়ে দিল যে এই লোকের কোনো চিকিৎসা নাই, এটা ভালো হবে না, আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। লাস্ট পর্যায়ে তার পা কাটা লাগলো, তার শরীরের মধ্যে পোকা ধরলো। লন্ডন থেকে আসার পরে তার কোনো সম্পদ নাই, বাড়ি ঘর নাই। হুজুর, সম্পদ নাই, বাড়ি ঘর নাই, আমি রাস্তায় নামে নেমে গেলাম, এভাবে হামাগুড়ি দেই আর ভিক্ষা করি। হুজুর, আমার দৃঢ় বিশ্বাস মায়ের বদদোয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। হুজুর, মায়ের বদদোয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। হুজুর, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। সম্মানিত সুধী, এই ঘটনাটা এই জন্য বললাম, অনেক যুবক আছে যে রাগ হয়ে মারে বিটাই, অনেক যুবক আছে বাবারে বিটাই। খবরদার যুবক ভাই, এই কাজটা করেন না। তার কারণ হলো, বাপ মা যতই আপনাকে কষ্ট দেখ না কেন, আপনাকে যদি কষ্ট দেয়, আপনার উপর যদি জুলুম করে, জুলুমও যদি করে থাকে, তাহলে এর বিচার আল্লাহ করবে, কিন্তু বাপ মার বিচার করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। পয়গম্বরের এক সাহাবী, তিরমিজি শরীফের মধ্যে আসছে, পয়গম্বরের এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, মা হাক্কুল ওয়ালিদাইন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মার হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করে যদি বাপ মাকে তুমি খুশি করতে পারো, তাহলে তোমার বাপ মার কারণেই তুমি জান্নাতি হয়ে যাবে। আর বাপ মার যদি নাফরমানি করো, বাপ মাকে যদি তুমি কষ্ট দাও, তাহলে এই বাপ মায়ের কারণেই তুমি জাহান্নামী হয়ে যাবে। কাজেই সাবধান, পিতামাতার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। তোমার সাথে যদি করো, আল্লাহ তার বিচার করবে, কিন্তু পিতামাতার বিচার করার অধিকার তোমাকে আল্লাহ তাআলা দেয়নি। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমতের স্থান, আল্লাহর ইবাদত করার পরেই পিতামাতার খেদমতের স্থান।
আপনি পিতামাতার খেদমত করেন না, পিতামাতাকে কষ্ট দেন, মারধর করেন, হজ করেন, 100 বার হজ করলেও আল্লাহ আপনার হজ কবুল করবে না। নামাজ পড়তে পড়তে যদি আপনার কপাল ফেটে ফেলেন, তাও আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। এত সোজা। সম্মানিত সুধী, যুবক ডাক দিয়া বলতেছে, হুজুর, যুবক ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি আমার পিতামাতাকে আমি দুধ পান করাইছি, এইটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আপনার সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই পাথরটা একটু সরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরিয়ে দিয়েছে। এবার দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, তাকে আমি খুব পছন্দ করতাম। সেই চাচাতো বোনকে আমি অবৈধ কাজের প্রস্তাব দেই। সেই চাচাতো বোন বলে, তুমি যদি আমাকে 100 দিনার দিতে পারো, তাহলে তোমার অবৈধ কাজে আমি রাজি। যুবক এত মেয়ে পাগল আছে না বর্তমান যুগেও, এরকম কিন্তু নারী পাগল কিছু যুবক আছে। মেয়ের পিছনে টাকা খরচ করতে 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 ফকির হয়ে গেছে। কাজ নাই, কাম নাই, বাপের কাছে চাই যে টাকা দেন। কে রে বা, তুই এত টাকা কি করিস? লাগে, বড় হয়নি? জোর করে বাপমার কাছ থেকে টাকা নিয়ে যায়, ওদিকে আড্ডা মারে, হ্যাঁ, বান্ধবীদের পিছনে খরচ করে। জলে বলেন ঠিক না ব্যাঠি? এইরকম যুবক আছে। বর্তমান যে অবস্থা, যুবক যুবতীর চারিত্রিক ধস নেমে গেছে, ইফটিজিং বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণ বৃদ্ধি পেয়ে গেছে। সম্মানিত সুধী, তার কারণ কি? তার কারণ কি? এত ইফটিজিং, এত ধর্ষণ বন্ধ হয় না কেন? বন্ধ হয় না কেন? এই সমাজের ক্ষতি কার হইতেছে? আমাদের ছেলে মেয়েদের ক্ষতি হইতেছে। এটা বন্ধ হয় না কেন? আমরা সরকারকে বলবো, আপনি পুলিশ দিয়া, বিজিবি দিয়া, আর্মি দিয়া, সেনাবাহিনী দিয়া আপনি ইফটিজিং ধর্ষণ বন্ধ করতে পারবেন না। ইফটিজিং ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে, আল্লাহর কোরআনের আইনকে চালু করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহর আইনকে চালু করতে হবে। আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী, আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, এবং মুমিন নারীদেরকে বলে দেন, তারা যখন বাহিরে যাবে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যে তারা যেন জিলবাবকে টেনে দেয়। জিলবাব শব্দের অর্থ হলো, ব্যাখ্যা করেছেন রইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই জিলবাব শব্দের তাফসীর করেন যে এমন একটা মোটা কাপড় মাথা থেকে পা পর্যন্ত, যেটাকে আমরা বোরকাও বলি। তাহলে আল্লাহর আইন হলো যে মহিলারা বাহির হলেই জিলবাব পরবে, অর্থাৎ বোরকা পরবে, বোরকা পরবে। এই আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি ভাই, বাংলাদেশে এই ইফটিজিংও থাকবে না, ধর্ষণও থাকবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত মা ও বোনেরা, বাংলাদেশে কোরআনের আইন চালু হওয়া খুব কষ্ট। তার কারণ হলো আমরা জনগণ খারাপ। কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকে আমরা চাই না। কারণ চোর বাটপারদেরকে ভোট দিলে কখনো কোরআনের আইন সংসদে পাস হবে না। আমার কথা ঠিক না বা ঠিক? চোর বাটপারদের ভোট দিলে কখনো কোরআনের আইন চালু হবে? তার কারণ ও চাবে কিভাবে চুরি করা যায়, কিভাবে ধর্ষণ করা যায়, কিভাবে মানুষের বউকে ছিনতাই করা যায়। এরকম করে নাই? করে নাই? মানুষের বউ ছিনতাই করে নাই? একটা দরবেশ, নাম শুনছেন না? পত্রিকার মধ্যে পাওয়া যায়, দাড়ি কেটে পালাবার চাইছিল, এ কিন্তু মানুষের বউকে ছিনতাই করছে। আচ্ছা বলেন তো, এদেরকে ভোট দিলে কখনো কোরআনের আইন চালু হবে? সে তো ধান্দায় আছে মানুষের বউ ছিনতাই করায়, সে তো আছে কিভাবে চুরি করা যায়। ৫৭,০০০ কোটি টাকা চুরি করছে, ৫৭,০০০ কোটি টাকা চুরি করছে। সম্মানিত সুধী, এই জন্য বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের আইন চালু করতে চান, তাহলে অবশ্যই আমাদের কোরআনের ধারক বাহকদেরকে সংসদে নিয়ে যেতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। চোর বাটপারদেরকে যদি নির্বাচিত করা হয়, কখনোই কোরআনের আইন চালু হবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি।
কারণ কোরআনের আইন চালু হলে চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না, লুট করা যাবে না, সিন্ডিকেটের লভ্যাংশ পকেটের মধ্যে উঠবে না। সম্মানিত সুধী, যুবক ডাক দিয়ে বলতেছে 100 দিনার জোগাড় করলাম, জোগাড় করে আমার চাচাতো বোনকে দিয়ে দিলাম, এই যে লাও 100 দিনার, এখন আমার কাজে রাজি হয়ে যাও। কাজ করবে এমতা মুহূর্তে যুবতী ডাক দিয়ে বলতেছে, যুবক আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিও না। যুবক আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ সেই দিন আমার চাচাতো বোনের মুখ থেকে যখন আমি শুনেছিলাম যে আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে নষ্ট করে দিও না, আল্লাহ গো ওই সময় আমি আর তার সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনার ভয়ে আমি সেখান থেকে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ গো সেই কাজটা যদি আপনার পছন্দ হয়, ওই কাজের ওসিলাই, ওই আমলের ওসিলাই আজকের এই পাথরটা একটু সরিয়ে দেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরিয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যুবক এবার দোয়া করতেছে, আল্লাহ আমার বাসার কাজের জন্য, আমার বাসার কাজের জন্য আমি একজন শ্রমিক নির্ধারণ করেছিলাম, 1 ফারাক শস্যের বিনিময়ে। হাদিস শরীফের মধ্যে আসছে 1 ফারাক। 1 ফারাক আমি হিসাব করে দেখেছি প্রায় 7.5 কেজির মতো হবে। কোন হাদিসের মধ্যে ভুট্টার কথা আসছে, আবার কোন হাদিসের মধ্যে ধানের কথা আসছে। আমরা ধরে নেই ভুট্টা, তো 7.5 কেজি ভুট্টার বিনিময়ে একটা শ্রমিক নির্ধারণ করেছে। সারা দিন শ্রমিক খাটার পরে সন্ধ্যাবেলায় বলতেছে যে আমার পারিশ্রমিক দিয়ে দাও। তো 7.5 কেজি ভুট্টা দেখে বলতেছে আমার দরকার নেই, থাক দিব না। এখন এদিকে এই যুবক কি করছে, 7.5 কেজি ভুট্টা বীজ বানাইছে। বীজ বানানোর পর সেটা জমিনের মধ্যে বুনছে, অনেক ভুট্টা হয়েছে। সেখান থেকে আরো বীজ বপন করছে, আরো ভুট্টা হয়েছে। সেখান থেকে দেখা গেছে ওই বীজ বিক্রয় করে একটা রাখাল লাগছে, এরকম গরু কিনছে, কত কিছু করছে। হঠাৎ করে এই যুবক, ওই শ্রমিক যুবক এসে বলতেছে, ভাই আমার পাওনা দিয়ে দেন। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ওই শ্রমিক যখন আমার কাছে এসে তার পাওনা চাইলো, আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, যুবক ও শ্রমিক ভাই, এই যে গরুগুলো দেখতেছো, এই যে রাখাল দেখতেছো, এই যে ফসলগুলো দেখতেছো, সব তোমার, তুমি নিয়ে যাও। শ্রমিক ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি কি আমার সাথে আর কি করতেছেন, তামাশা করতেছেন? আমার তো এত সম্পদ ছিল না, মাত্র কয়েক কেজি, 7.5 কেজির মতো, আপনি কি আমার সাথে তামাশা করতেছেন? যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই তামাশা করতেছি না, আপনার 7.5 কেজি ভুট্টা দিয়া অনেক ভুট্টার মালিক আমি হয়ে গেছি, অনেক রাখাল রাখছি, অনেক গরু রাখছি, এই সব তোমার 7.5 কেজি ভুট্টা দিয়া। সুতরাং এই 7.5 কেজির ভুট্টার বিনিময়ে যত কিছু হয়েছে এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহ গো আমি সেই দিন আপনার সন্তুষ্টির জন্য, আপনার রেজামন্দির জন্য, আপনাকে খুশি করার জন্য আমি তাকে সব সম্পদগুলো দিয়ে দিয়েছিলাম। আল্লাহ এই আমলটা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই পাথরের বাকি অংশটা আপনি সরাইয়া দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন, পাথরের বাকি অংশটা গুহার মুখ থেকে সরিয়ে চলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের বদলতে ইহকালেও, এই কালেও, এই দুনিয়াতেও আল্লাহ রহমত করে কি করে না, এইটা বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। সুতরাং ইহকালেও যদি আল্লাহর কাছে এরকম ভাবে আমরা নেক আমল করি, তাহলে নেক আমলের বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিটা মুহূর্তে আমাদের উপর রহমত করবেন। বিপদে আপদে মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য নেক আমল করতে হবে, মৃত্যু পর্যন্ত আমাদের নেক আমল করতে হবে। মওত আসার আগ পর্যন্ত আমাদের নেক আমল করতে হবে। যতই ছোট নেক আমল হোক না কেন সেটাও করতে হবে। কোন আমল যে আল্লাহ কবুল করবে সেটা আমরা বলতে পারবো? আমরা বলতে পারবো না।
ছোট্ট একটা আমলের কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাতে নেবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে একটা বেশ্যা মহিলা সারা জীবন বেশ্যাগিরি করছে, কিন্তু সে কুকুরকে পানি পান করাইছে। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসটা। দেখতেছে একটা কুকুর হাঁপাইতেছে, পানি ছাড়া সে মারা যাবে, প্রচন্ড পিপাসা লাগছে। তখন সে কি করছে, এরকম ভাবে কাপড় শাড়ি এরকম ভাবে কূপের মধ্যে দিয়ে দিছে। পানি ভিজে যখন শাড়িটা এরকম ভাবে শাড়ির আঁচলটা তুলছে, ওইটা কুকুরের মুখে ধরছে। কুকুর পানি পান করার পরে সে এরকম ভাবে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক তার এই আমলের বদলতে তাকেও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। এজন্য আমাদের কাজ হলো সবসময় নেক আমল করা। নেক আমল করার সুযোগ আসলেই হাত ছাড়া না করা, নেক আমলকে ছেড়ে না দেওয়া, যতটুকু সাধ্যে গুলাই নেক আমল করা। ছোট্ট একটা কারগুজারি শোনাই। আপনারা আল্লামা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। তো মরে যাওয়ার পরে কবরের মধ্যে চলে যাওয়ার পরে এক মুরিদ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখতেছে। স্বপ্নে বলতেছে যে শায়েখ, আল্লাহ আপনাকে কি মাফ করছে? তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। বলে, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করলো? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, আমি যেদিন কবরে আসলাম, আসার পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, বাইজিদ, আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসছো? তুমি কি এমন নেক আমল নিয়ে আসছো যে আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব? কি আমল নিয়ে আসছো? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, আমার সব আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি জীবনেও আপনার সাথে শিরক করি নাই। শিরক নাই। সব আমলের মধ্যে আমার ত্রুটি থাকতে পারে, ত্রুটিযুক্ত আমল, কিন্তু আমি জীবনেও আপনার সাথে শিরক করি নাই, আপনার সাথে কাউকে শরীক করি নাই। আল্লাহ বলেন, বাইজিদ, সাবধানে কথা বলো। তুমি একদিন শীতের রাত্রিতে রাত্রিবেলায় দুধ পান করছিলে। দুধ পান করার পরে সকালবেলা যখন তোমার পেটটা খারাপ হলো, সেই দিন তুমি বলেছিলে, হায় হায়, রাতের দুধটা খেয়ে মনে পেটটা খারাপ হলো। বাইজিদ, বলো তো, দুধের কোনো শক্তি ছিল? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর সামনে আর কথা বলতে পারে না। আল্লাহ, আমার কোনো আমলই নাই, একমাত্র শুধুমাত্র আপনার রহমতের আশা করতেছি। আপনার রহমত যদি হয় তাহলে অবশ্যই আমি ক্ষমা পাবো, আমি আশা রাখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহিকে বলবে, বাইজিদ, তোমার একটা আমল আছে, আমি জানি তোমার একটা আমল আছে। এই আমলের ওসিলা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আজকে ক্ষমা করে দিব। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কি সে আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, একদিন শীতের রাত্রিতে তুমি রাস্তা দিয়ে যাইতেছিলে, যাইতে যাইতে একটা বিড়ালের ছানাকে দেখলে, সে শীতে খুব কাঁপছে, শীতের বেলায় খুব কাঁপতেছে। তুমি চিন্তা করলে, আহারে, এই যে বিড়ালের ছানা, এইটাও তো আল্লাহর মাখলুক। যে আল্লাহ বাইজিদকে সৃষ্টি করেছে, সে আল্লাহ এই বিড়ালকেও সৃষ্টি করেছে। সুতরাং আল্লাহর মাখলুকের উপর ইহসান করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মাঝে বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা ইহসান করো, দয়া করো, যেই রকম তোমাদের উপর ইহসান করা হয়েছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই বিড়ালের ছানাটিকে ধরছে। আল্লাহ পাক বলেন, বাইজিদ, সেই দিন বিড়ালের ছানাটাকে তুমি কোলে নিলে, নেওয়ার পরে আদর যত্ন করে তুমি বাসায় নিয়ে যা তোমার লেপের নিচে স্থান দিলে। এই আমলটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। দেখেন, একজন আল্লাহর ওলি, কোমাসমা ওলি নয়, নাম করা ওলি। তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই আল্লাহ পছন্দ করলো না। কি একটা ছোট্ট একটা আমল, যেইটা
মখলুকের প্রতি ইহসান করেছে, ভালোবাসা দেখাইছে, এই আমলের কারণে বাইজিদকে আল্লাহ মাফ করে দিয়েছে। কাজেই আমাদের কাজ, মওত পর্যন্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিতে হবে। এগুলো আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য এগুলো করতে হবে। কবুল করবে কি করবে না সে মালিকই জানে। হ্যাঁ, আমাদের পাশাপাশি আরো যত নেক আমল আছে এই নেক আমলগুলো করতে হবে। কোনটা যে আল্লাহ কবুল করবে আর কোনটা যে করবে না এটা কিন্তু আমরা কেউই জানি না ভাই। এজন্য আমাদের কাজ হলো বেশি বেশি নেক আমল করা, নেক আমলের সুযোগ আসলে আর হাতছাড়া না করা। যখনই সুযোগ আসে তখনই আমরা নেক আমল করি। অনেক সময় অনেক সায়েল, অনেক ফকির আমার সামনে দাঁড়িয়ে যায়, আমরা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিই। ঘাট ধাক্কা না দিলেও এমন কিছু বলি যে তারা মন খারাপ করে, কষ্ট পায়। তো এই কাজটা আমরা কেন করি? পারলে দিয়ে দেন, না হলে ভালো কিছু বলে বিদায় দেন। এজন্য নেক আমল হাতছাড়া করা যাবে না, নেক আমল করতে হবে। নেক আমল করলেই আল্লাহ পাক রহমত করবেন, আল্লাহ পাক ভালোবাসবেন। আল্লাহ পাকের রহমত অবশ্যই অবশ্যই ইহকালেও আপনার উপর আসবে এবং পরকালেও আল্লাহ পাকের রহমত আপনার উপর অবশ্যই অবশ্যই পড়বে। নেক আমল করলেই পড়বে। এজন্য মুসলমান ভাইরা, আমরা নেক আমল করব, বেশি বেশি নেক আমল করব। এই যে কোরআনে কারিম দেখতে পাইতেছি, এই কোরআনে কারিমের একটা হক আছে, কোরআনে কারিমের হক আছে। এই কোরআনে কারিম দেখেন, অনেক মুসলমান আছে যে কোরআনে কারিম পড়তে শিখছে, শেখার পরে সেই কোরআনে কারিম ঘরের মধ্যে লটকায় রাখছে, কেউ তাকের মধ্যে রাখছে, কেউ আবার ঝুলিয়ে রাখছে। কিন্তু সারা বছরে এক পৃষ্ঠা পড়ে না, এরকম মুসলমান আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত সুধী, কোরআনে কারিমের মতন দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই কোরআনে কারিমের সম্মান রক্ষা করতে হবে। কোরআনে কারিমের সম্মান কিভাবে রক্ষা হবে ভাই? কোরআনে কারিমের সম্মানকে রক্ষা করতে হবে। এই কোরআনে কারিমের সম্মান কিভাবে রক্ষা হয়? কোরআনে কারিম যখন আমরা ধরবো, ওযুর সাথে ধরবো, ওযু করে কোরআন শরীফ ধরবো, পবিত্রতা অর্জন করে কোরআন শরীফ ধরবো। অপবিত্র অবস্থায় যদি কোরআন শরীফ ধরি তাহলে কোরআনে কারিমের সম্মান রক্ষা হলো না। জোরে বলেন ঠিক না ঠিক? এক বক্তা, আপনারাও হয়তো শুনছেন, মাহফিলের টেজেই বলছে যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ বক্তা না তক্তা আল্লাহই জানে। আবার নিজেকে ভার্সিটির মাল দাবি করে। আপনি কেমন মাল আপনার ওস্তাদের কাছ থেকে আমরা শুনছি। বলতেছে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে, আল্লাহ শুধু নামাজের আগে ওযু করতে বলছে। কেমন কথা? আরে আল্লাহ নামাজের আগে ওযু করতে বলছে তো এটা ঠিক, তাই বলে কোরআন শরীফ ধরার আগে ওযু করতে হবে না, পবিত্রতা অর্জন করতে হবে না, এইটা তুমি কোন জায়গায় পাইছো? দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতের মাঝে বলে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই আয়াত কি তারা পড়ে না? স্পষ্ট আয়াত। আপনারা যারা সূরা ওয়াকিয়া প্রতিদিন তেলাওয়াত করেন, এই আয়াত ৭৯ নম্বর আয়াত বাড়িতে যে তাফসীর করলে দেখবেন, তরজমা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে, ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের মস্তক নেওয়ার জন্য যাইতেছি। বলে কেন? সে ইসলাম প্রচার করতেছে, তাকে যদি আমরা শেষ করে দিতে পারি ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। কত বড় কথা। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, ওমর মুহাম্মাদের মস্তক নিতে যাও, তোমার ঘরে তো ইসলাম ঢুকে গেছে। বলে কি? বলে তোর বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করছে, আগে ওদেরকে সাইজ কর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন ভগ্নিপতির কাছে চলে গেছে, দরজায় যে পৌঁছছে তখন ঘরের মধ্য থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। হযরতে ওমরের পায়ের আওয়াজ পেয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে তেলাওয়াত শিখাইতেছিলেন। খাব্বাব সঙ্গে সঙ্গে দরজার চিপায় গিয়ে লুকাইছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করেই তার ভগ্নিপতিকে ধরছে। বলে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ করেছি। বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতিকে পিটন দেওয়া শুরু করেছে। বোন আগাইতে গেছে, ধরার চেষ্টা করেছে, এক পর্যায়ে বোনকে লাগছে, বোনের এরকম ভাবে কপাল ফেটে রক্ত বাইর হওয়া শুরু করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন নিজের বোনের কপাল ফেটে রক্ত ঝরতেছে,
তখন তার অন্তরের মধ্যে একটু দয়া আসছে। দয়া আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে বলতেছে, আমি আসার আগেই তোমরা জানো কি জানো পড়তেছিলে, তেলাওয়াত করতেছিলে, সেটা একটু আমার হাতে দাও। বোন বলতেছে, না, সেইটা যে সে হাতে নিতে পারে না, তুমি অপবিত্র, সেইটা ধরার জন্য আগে তোমাকে গোসল করতে হবে, পবিত্র হইতে হবে। তুমি গোসল না করা পর্যন্ত কোরআনের কপি তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল করে সেই কোরআনের কপিটা হাতের মধ্যে নিলেন। ঘটনা এতটুকুই আমি বলবো। দেখেন, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না। এই ঘটনা কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন অধিকাংশ লোকই জানেন যে ওযু ছাড়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন ছুঁইতে দেয় নাই। এই সমস্ত বক্তারা কি এই সকল হাদিস পড়ে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে যে কোরআনে কারীম পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআনে কারীম ছোঁয়া যায় না। এরকম অসংখ্য হাদিস আছে। ওযু করে পবিত্র অর্জন করে কোরআনে কারীম ছুঁইতে হবে এবং কোরআনে কারীমের প্রতিদিন যদি আমরা তেলাওয়াত করি তাহলে কোরআনে কারীমকে সম্মান করা হবে। আর যদি তেলাওয়াত ছেড়ে দিই ভাই, তাহলে কোরআনে কারীমকে সম্মান করা হবে না। আজকে এরকম ভাবে বর্তমান সময়ে আরেকটি দল বাহির হয়েছে যে কোরআনে কারীম অর্থ ছাড়া যদি পড়া হয়, ব্যাখ্যা ছাড়া যদি পড়া হয়, তাহলে কোনো সওয়াব হবে না, কোনো লাভ হবে না। এইরকম একটা দলও ফতোয়া দিতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? যে কোরআনে কারীম অর্থ ছাড়া, অনুবাদ ছাড়া যদি পড়ে তাহলে কোনো লাভ হবে না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কিতাবুল্লাহ তেলাওয়াত করলো, কোরআনে কারীম তেলাওয়াত করলো, কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ফালাহু হাসানা, একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং একটা নেকিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকির সমান করে দিবে। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত একটা হরফ পড়লেই আল্লাহ পাক 10টা নেকি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলিফ লাম মিম হরফুন, যে আমি আলিফ লাম মিম এই তিনটাকে মিলা হরফ বলি না, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। একটা হরফ পড়লেই এরকম এক নেকি হয়। ওই এক নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকির সমান করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না ক্ষতি? শুধু তেলাওয়াত করলেই লাভ। তেলাওয়াত একটা স্বতন্ত্র ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা কাজ নিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। এক নাম্বার হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 4টি কাজের জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছিল, তা এক নাম্বার কাজ ছিল ইয়াতলু আলাইহিম, রাসূল কারীম উম্মতের উপর কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে, এইটা এক নাম্বার কাজ ছিল। 2 নাম্বার কাজ ওয়াইযাক্কিহিম, উম্মতকে তাজকিয়া করবে। উম্মত যেন হিংসা মুক্ত হয়, উম্মত যেন অহংকার মুক্ত হয়, উম্মত যেন শিরক মুক্ত হয়। যত গুনাহ আছে, যত পাপ আছে, উম্মত যেন এই পাপ মুক্ত হয়। এই তাজকিয়া করার জন্য, অন্তরের চিকিৎসা করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে এসেছেন। 3 নম্বর কাজ হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, উম্মতকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য, এই কিতাবের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তেলাওয়াত একটা আলাদা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, ব্যাখ্যা বিশ্লেষণ একটা স্বতন্ত্র ইবাদত। 4 নম্বর কাজ হলো ওয়াল হিকমা, হিকমত কৌশল শিক্ষা দেওয়ার জন্য। কাজেই মুসলমান তেলাওয়াত করলে কোনো ক্ষতি নাই। যত তেলাওয়াত করবেন তত আপনার লাভ। ইহকালেও আল্লাহ আপনার উপর রহমত করবে, দুনিয়াতেও আপনার উপর আল্লাহ রহমত করবে। প্রত্যেকটা মানুষ এখানে আমরা যারা আছি সকলেই কিছু না কিছু গুনাহ করছি। জোরে বলেন ঠিক না ঠিক? কেউ নিষ্পাপ আছে এখানে যে হুজুর আমি নিষ্পাপ আছি, আমার কোনো গুনাহ নাই? প্রত্যেকেরই কিন্তু গুনাহ আছে। মানুষ, হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন একটা গুনাহ করে
তখন কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। মানুষ যখন আরেকটা গুনাহ করে তখন কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে। এভাবে মানুষ গুনাহ করতে 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 ওই মানুষের কলব কালো হয়ে যায়, কলবের মধ্যে মরিচা পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহায় যেমন পানি লাগলে লোহার মধ্যে মরিচা লেগে যায়, এরকম মানুষের কলবের মধ্যেও মরিচা পড়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্তরের এই জাং, এই মরিচা পরিষ্কার করার উপায় কি? লোহার মধ্যে লোহা যেমন রেত দিয়ে ঘষলে যেমন পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের জাং, অন্তরের মরিচা পরিষ্কার করার উপায় কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাসরাতু যিকরিল মাউত, মউতকে বেশি বেশি স্মরণ করা, ও তিলাওয়াতুল কোরআন, 2 নাম্বার কাজ হলো বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। আমরা যত বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব, মউতকে স্মরণ করব, ততই আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, ততই আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে ভাই। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরের যে জাং, অন্তরের যে মরিচা, এটা পরিষ্কার হয়ে যাবে, অন্তর স্বচ্ছ হয়ে যাবে, স্বচ্ছ আয়নার মতো হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কিন্তু আয়না আছে। আয়না যদি স্বচ্ছ থাকে তাহলে আমাদের মুখ দেখতে কিন্তু কোনো সমস্যা হয় না। কি সমস্যা হয়? আয়নার সামনে দাঁড়াবেন, এখন তো আয়না মাশাআল্লাহ একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যায়। আর আয়নার সামনে যখন দাঁড়াবেন, আপনার আয়না যদি স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, আপনার মুখের মধ্যে কি দাগ আছে না কি আছে সব আপনি দেখতে পাবেন। আর আয়না যদি অপরিষ্কার থাকে, স্বচ্ছ যদি না থাকে, ময়লা যুক্ত থাকে, তাহলে আপনার মুখের মধ্যে কি আছে, আপনার বডিটা ভালোভাবে দেখতে পাবেন না, আপনার মুখমণ্ডলটা আপনি ভালোভাবে দেখতে পাবেন না। যখন আয়না স্বচ্ছ থাকবে তখন আপনি দেখতে পাবেন। ঠিক তেমনি ভাবে আপনার অন্তরটা যদি স্বচ্ছ হয়ে যায়, স্বচ্ছ আয়নার মতো যদি হয়ে যায়, এই অন্তর দিয়ে আল্লাহকে দেখা যায়, এই অন্তর দিয়ে আল্লাহ পর্যন্ত দেখা যায়। সম্মানিত সুধী, এজন্য আপনাদের কাছে অনুরোধ, যারা আমরা এখনো কোরআন শরীফ শিখতে পারি নাই, অবশ্যই অবশ্যই বুড়া বাবাজিরা কি করবেন, তবলিগে যে কোরআন শরীফ শিখবেন। আর আপনাদের কাছে অনুরোধ, বর্তমান যে প্রজন্ম আছে, এই প্রজন্মদেরকে অবশ্যই জেনারেল শিক্ষা দেন, মানা নাই। আমাদের দেশে যেমন ডাক্তারের আলেমের দরকার আছে, তেমন ডাক্তারেরও দরকার আছে। আমাদের দেশে যেমন এরকম ভাবে আলেমের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকের দরকার আছে। কাজেই সর্বপ্রথম আমাকে মুসলমান হিসেবে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য অনুরোধ আপনাদের কাছে, ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে ফুরকানিয়া মাদ্রাসা আছে, আগে তাদেরকে কোরআন শরীফ, সহি শুদ্ধ কোরআন শরীফ শিক্ষা দেন, তারপরে আপনি তাদেরকে জেনারেল শিক্ষা দেন, কোনো মানা নাই। সহি শুদ্ধ কোরআন শরীফ যখন শিক্ষা করবে, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, যেই হোক না কেন, সে মাঝে মাঝে কোরআন শরীফটা বাহির করে তেলাওয়াত করবে। এই কোরআনের বরকতেই আল্লাহ পাক তার উপর ইহকালে এবং পরকালে রহমত নাজিল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।